নমস্কার বন্ধুরা, রিপার কিচেনে সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো আফগানি এগ কারি। তার জন্য আমি নিয়ে নিয়েছি 8 পিস সেদ্ধ ডিম। এবার ডিমগুলোকে একটু চাকু দিয়ে চিড়ে দেব যাতে তেল মশলা ভালোভাবে ঢুকতে পারে। এবার ডিমগুলো ভেজে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ ডিম। এবার ডিমগুলোকে 2-3 মিনিট ভালোভাবে ভেজে নেব। ডিমগুলোকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার আফগানি গ্রেভির জন্য কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দেব 12 পিস রসুন কোয়া, 8 পিস দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা দিয়ে দেব 2 ইঞ্চ, কাজু দিয়ে দেব 20 গ্রাম। এবার সব কিছু মিশিয়ে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ জল। এবার ঢেকে 6 মিনিট সেদ্ধ হতে দেব। 6 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার ঠান্ডা করে নেব। পেঁয়াজ ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার এর একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়ে নেব একটা মিক্সচার জার। এবার এর মধ্যে সবটুকু পেঁয়াজ দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা। এবার এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1/4 কাপ সাদা তেল। এবার তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। এবার ফোড়ন 30 সেকেন্ড ভেজে নেব। 30 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্ট তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/4 টিস্পুন দিয়ে দেব হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো, হাফ চামচ নুন দিয়ে দেব, হাফ চামচ দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকেও তেল আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই। তার সাথে দিয়ে দেব 1 চামচ রোস্টেড কাসুরি মেথি। কাসুরি মেথি আর টক দই ভালোভাবে মিশিয়ে নেব। টক দই আর কাসুরি মেথি ভালোভাবে মিশিয়ে 6 থেকে 7 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। 6
6 থেকে 7 মিনিট মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ ফ্রেশ ক্রিম। এবার ফ্রেশ ক্রিম ভালো করে মিশিয়ে নেব। ফ্রেশ ক্রিম ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আফগানি এগ কারি অনেকটাই গাঢ় হয়ে থাকে, তাই এর মধ্যে জল দিয়ে দেবো আমি 1/2 কাপ। এবার জল ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নেব। জল গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। গ্রেভি ফুটে এসছে, এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এবার গ্রেভির সাথে মিশিয়ে নেব। গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। ডিম গ্রেভির সাথে মিশিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। তো তৈরি আমাদের আফগানি এগ কারি। রেসিপিটি যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে।